পৃথিবীর বহু মানুষ বিদায় হয়ে গেলে জমিন কাঁদে, জমিনের মানুষগুলো তার জন্য কাঁদে। আসমান কাঁদে, জমিনের মাখলুকগুলো জমিনের বহু আল্লাহওয়ালার জন্য কাঁদে। বাবা রে, তোমার আমার কেমন জিন্দেগি জানি না, কবে জানি যাওয়ার সময় হয়ে যায়। বাবা জানি না জমিনের মানুষগুলো কাঁদবে কিনা। বহু বাবা বিদায় হয়ে গেলে জমিনের সন্তানগুলো খুশি হয়ে যায়, বহু মা বিদায় হয়ে গেলে সন্তানগুলো খুশি হয়ে যায়। ডাক দেয়া বলে, হুজুর আমার জমিনে কত মানুষগুলো বিদায় হয়ে যায়, আমার বাবা বিদায় হইতে পারে না। জমিনের বহু নৌজওয়ানের জন্য মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আমরাও বলা বলি করি, কত মানুষ মারা যায়, অমুক নাফরমান মারা যাইতে পারে না, অমুক বেঈমান মারা যাইতে পারে না, অমুক নাফরমান মারা যাইতে পারে না। ও দুনিয়ার নৌজওয়ান, ভালো করে তুমি হিসাব মিলাও। এই যে জিন্দিগি গঠন করে করে তুমি গেলা, কলব যে বরবাদ বানায় গেলা, দুনিয়া থেকে বিদায় তো হয়ে যাইবা। জমিনের মানুষ তোমার জন্য কাঁদবে না হাসবে, হিসাব মিলায়া মিলায় যাওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? ও মুসাফির বান্দা গাঠরি বহু দূরে ঠিকানা, ও মুসাফির বান্দা গাঠরি বহু দূরে ঠিকানা। আজবি জানা কলবি জানা, কবর আসল ঠিকানা। আজবি জানা কলবি জানা, কবর আসল ঠিকানা। কথা ঠিক না ঠিক? কবে যাবে? কয়েকদিন আগে আমার এলাকার এক নওজোয়ান বিদায় হয়েছে। এক ইউনিয়ন আমাদের, দুইটা সন্তান রাইখা গেছে। একটা সন্তানের বয়স হবে 7 থেকে 8 বছর, মেয়েটার বয়স হবে 3 থেকে 3.5 বছর। মেয়েটা বাবার লাশের কাছে গিয়া বাবারে ডাক দিয়া দিয়া বলে, বাবা ওঠো না কেন, আমারে কুলে নেও না কেন, বাবা উঠো না কেন, আমারে কুলো নেও না কেন। মেয়েটা এভাবে চিৎকার করে করে কাঁদে। দুনিয়ার নওজওয়ান, কবে জানি তোমার আমার যাওয়ার সময় আসে। হঠাৎ করে নওজওয়ান নাই, মুরব্বী নাই, মা নাই। হঠাৎ করে নওজওয়ান বিবাহের আগেও বিদায় হয়ে যায়। নওজওয়ান যাইবা তো যাইবা, কি নিয়ে যাইবা? সামান্য দুনিয়ার জন্য কত সাজগুজ করলাম, কত কিছু করলাম, কিন্তু বাবারে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। এমন একটা জায়গায় আমি আর আপনি যাব, পৃথিবীর মানুষগুলো বিদায় যদি হয়ে যায়, আমারে আপনারে আর রাখতে চাইবে না। মানুষগুলো বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। লাশ দেরি করা ভালো না, কথা ঠিক না বেটি? লাশ দেরি করা ভালো। তুমি দুনিয়ায় যে বাড়ি বানাইলা, জাজিম বানাই আনলা, আরে শিমুল তোলার বালিশ ছাড়া ঘুমাও না, বিদেশি কম্বল ছাড়া ঘুমাও না। আব্বাজান মাঝে মাঝে বাড়িতে মেহমান আসলে তোমার বালিশ দিলে তুমি ঘুমাইতে চাও না, কম্বল তোমারটা ছাড়া ঘুমাইতে পারো না, তোমার রুম ছাড়া তোমার ঘুম আসে না। মাঝে মাঝে আমরাও ডাক দেয়া দেয়া বলি, আবার রুমে আমারে দাও, আমার রুম ছাড়া আমার ঘুম আসে না। বহু মুরব্বি নওজওয়ান বলে, আমার নিজের রুম ছাড়া আমি ঘুমাইতে পারি না। এই যে নিজের রুম বানায় গেলা নওজওয়ান, মৃত্যুর পরে তোমার এই রুমে তোমারে রাখবে না, মা তার নিচে কোনো বালিশ থাকবে না। আরে দুনিয়ার মা, তোমার জীবনের বালিশ মাথার নিচে আর কেউ দিবে না। আব্বাজান শখের জিনিসগুলো কোনো কিছুই দিবে না, বারান্দায় তোমারে আমারে নামায়া দিবে।
পুরান একটা চাদর দিয়া তোমারে আমার ডাইকা দিবে। এলাকার মানুষগুলো তোমার আমার জন্য যদি ভালো হয়ে যায় কাঁদবে। যদি জীবনে হাদির মতন হইতে পারি জমিনের মানুষগুলো তোমার আমার জন্য কাঁদবে। লেডি ফেরাউনের মতন যদি হয়ে যায় জমিনের মানুষ মৃত্যুর জন্য দোয়া করবে। হাদি যদি হয়ে যায় তাইলে জমিনের মানুষগুলো কাঁদবে। ইসলামের জন্য জীবন দিতে পারি, দেশের জন্য যদি জীবন তৈরি করতে পারি, মানবতার জন্য যদি তৈরি করতে পারি, জমিন থেকে তুমি আর আমি বিদায় হয়ে যাব, হাসবো হাসবো তুমি আর আমি, জমিনের মানুষগুলো তোমার আমার জন্য কাঁদবে। কথা ঠিক না বেঠে? ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করলাম। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিস সামনে নিয়ে আপনাদের সাথে কিছু কথা মুজাকারা করব। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করুক। সকলেই বলে আমিন। বাবারে, পৃথিবীর মানুষ সফল হতে চায়। কিভাবে সফল হওয়া যায়? পৃথিবীর সবাই নিজেরে সফল বানাইতে চায়। কোন পদ্ধতি অবলম্বন করলে সফল হওয়া যাবে সেই পদ্ধতি অবলম্বন করতে চায়। পৃথিবীর মানুষ মনে করে কেউ দুনিয়ায় ব্যবসায়ী হওয়া মানে নিজে সফলতা হাসিল করা। কেউ চিন্তা করে দুনিয়ায় সুন্দর বাড়ি বানানো মানে সফলতা, টাকাওয়ালা হওয়া মানে সফলতা। দুনিয়ার নৌজওয়ান চিন্তা করে আইফোন আর মোটর সাইকেলের মালিক হওয়া মানে সফলতা। বাবারে, দুনিয়ার মানুষের দৃষ্টিকোণ থেকে সফলতার মাপকাঠি হইল ভিন্ন। আমার আল্লাহর আদালতেও সফল মানুষ আছে। আল্লাহর আদালতে যারা সফল তারাই হইল আসল সফল। কথা ঠিক না বেটি? এছাড়া যা আছে সব দোকান। আল্লাহর আদালতে যদি কেউ সফল হয়ে যায়, পৃথিবীর আদালতে যদি সফল নাও হয়, কোনো কিছু অর্জন নাও হয়, এরপরও এই বান্দা আল্লাহর আদালতে সফল মানে তার জিন্দিগি সফল। কথা ঠিক না বেটি? যেহেতু সময় কম, বিস্তারিত আলোচনা হবে না, অল্প অল্প কথা বলেই যাব। সফল আল্লাহর আদালতে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন সফল কাম হইল তারা, দিল পবিত্র বানায় নিল যারা। দুনিয়ার যে বান্দা তার দিল পবিত্র বানায় নিবে, বান্দাগুলো আল্লাহর আদালতে সফল হয়ে যাবে। বলে তোমার দুনিয়ার বাড়ি সুন্দর, বলে না না। গাড়ি সুন্দর, নারী সুন্দর, বলে না না। দিল যদি নওজওয়ান তোমার সুন্দর হয়ে যায়, জমিনে তুমি গরিব যদি হয়ে যাও, চেহারা যদি কালো হয়ে যায়, এরপরও তোমার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর আদালতে তুমি সফল। কথা ঠিক না বেঠে? দিল যদি পবিত্র হয়ে যায়, তুমি দুনিয়ার সব পাইলা কিন্তু তোমার দিল তুমি সুন্দর বানাইলা না। ও দুনিয়ার নওজওয়ান বন্ধু বানায় বলি, একটু মনোযোগ লাগায় শোনা, লম্বা আলোচনা হবে না। নওজওয়ান আমার নবী ডাক দিয়া বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। নবী আমার বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা পাওয়া যায়। আমার ভিতরে গোশতের টুকরা, আমার বাবার ভিতরে গোশতের টুকরা, মায়ের ভিতরে গোশতের টুকরা। এই যে ময়দানে যারা বৈশা গেল, এই আদুরিয়া এলাকার সবার ভিতরে একটা গোশতের টুকরা পাওয়া যায়। সবার ভিতরে গোশতের টুকরা। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লাহু। যদি কোনো বান্দার এই গোশতের টুকরা ভালো হয়ে যায়, এই বান্দার সব যেন ভালো হয়ে গেল। আবার কোনো বান্দার গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, এই বান্দার সব যেন খারাপ হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলেন, এই গোশতের টুকরা কি জানোনি? আলা ওয়াহিয়াল কলব। নবী বলেন, তা হইল তোমাদের কলব, তা হইল তোমাদের দিল।
যদি দুনিয়ার কোনো বান্দার কলম ভালো হয়ে যায় তাইলে বান্দার যেন দুনিয়ার সব ভালো হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আরে দুনিয়ার বাবা, ও দুনিয়ার আম্মা জান, ও আদুরিয়া এলাকার মুসলমান বাবা নাইকা বলি, দুনিয়ার সব তুমি সাজাইলা, আব্বাজান বাড়ি সাজাইলা, গানি সাজাইলা, দুনিয়ার সব তুমি সাজায়া গেলা, নওজোয়ান চেহারা সুন্দর সাজাইলা, দামি দামি পোশাক লাগায় নিলা, কিন্তু কলবের চিন্তা তোমার আমার ভিতরে নাই। এই যে দুনিয়া সাজায়া গেলা, চেহারা নিয়ে চিন্তা করলা, সব নিয়ে তুমি চিন্তা করলা, কিন্তু কলবের চিন্তা তোমার আমার ভিতরে নাই, আমার মায়ের ভিতরে নাই, বাবার ভিতরে নাই, দুনিয়ার নওজোয়ানের ভিতরে নাই। কেমনে দুনিয়া সাজানো যায়, পোশাক কেমনে সুন্দর করা যায়। আমার দুনিয়ার মা চিন্তা করে কোন ক্রিম লাগাইলে আমারে সুন্দর দেখা যায়, কোন জামা লাগাইলে আমারে সুন্দর দেখা যায়। আরে দুনিয়ার সব তুমি সুন্দর বানাইলা, বাড়ি সুন্দর বানাইলা, গাড়ি সুন্দর বানাইলা, সব সুন্দর বানাইলা, কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, দুনিয়ার কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। বাবা যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলে, বান্দা যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, ময়দানে দাঁড়াইবা, আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মাল কাজে লাগবে না, গাড়ি কাজে লাগবে না, ক্ষমতা কাজে লাগবে না। ও দুনিয়ার আব্বাজান, এই যে দুনিয়া বানাইলা, বিদায় হয়ে গেলে দুনিয়া যাবে না। এই যে তোমার বাড়ি যাবে না, সন্তানগুলো তোমার কাজে লাগবে না। দুনিয়ায় আসো, তোমার বন্ধু বান্ধবের অভাব নাই, কত আপনজনের অভাব নাই, কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় হইবা, আল্লাহ বলে, বান্দা সুন্দর কলব নিয়ে যাও, কলবে সালিম নিয়ে বিদায় হয়ে যাও, পবিত্র কলব নিয়ে বিদায় হয়ে যাও। চেহারার মূল্য ময়দানে হবে না, বংশের মূল্য ময়দানে হবে না, বাড়ির মূল্য ময়দানে হবে না, দলের মূল্য ময়দানে হবে না। সবাই যার যার জবাব ময়দানে দাঁড়ায় দেওয়া লাগবে, এদিক সেদিক করা যাবে না। কথা ঠিক না বেটি? সবাই যার যার জবাব দেওয়া লাগবে। এই যে দুনিয়া, বাড়ি ঘর, টাকা পয়সা, ক্ষমতা, বাবারে এই পৃথিবীর কোনো কিছুই আমার আপনার সঙ্গে যাবে না। দুনিয়ার এই সফর যে কবে আমার আপনার শেষ হয়ে যায়, পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? হায়াত দিয়েছেন কে? মওত দিবেন কে? বলেন তো দেখি, এই যে এখানে বসলাম, এখান থেকে বাড়ি যাওয়ার ক্ষমতা কারো আছে? হ্যাঁ, কবে যাবেন? কি নিয়ে যাবেন? আরে দুনিয়ার সফর তো শেষ হবে, কবে জানি দুনিয়ার সফর শেষ হয়ে যায়, পৃথিবীর কেউ জানে না, শুধু জানে একজন, তিনি কে? ও দুনিয়ার আম্মা জান, কবে জানি তোমার যাওয়ার সময় হয়ে যায়, কবে জানি আমার যাওয়ার সময় হয়ে যায়, পৃথিবীর কেউ জানে না। তবে যতই নাড়াচাড়া করি না কেন, দুনিয়ায় থাকা যাবে না। হয়তো হায়াত পাইবা লম্বা, নয়তো হায়াত পাইবা কম। হয়তো বান্দা তুমি হায়াত পাইবা লম্বা, নয়তো হায়াত পাওয়া যাইবা কম। কিন্তু বাবারে যতই নাড়াচাড়া করি না কেন, একদিন এই জমিন থেকে লাশ হয়ে বিদায় হয়ে যাব। দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। ঠিক না বেঠে? আজকে নওজোয়ান যারা আছে, এই নওজোয়ান এদিকে তাকাও। নওজোয়ান যারা আছো, খুব সুন্দর জিন্দিগি, যৌবনের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, যা মনে চাই করো। নওজোয়ান আজকে যারা মুরব্বী, এক সময় তারা তোমার আমার মতো নওজোয়ান ছিল। কথা ঠিক না বেটি? পৃথিবীতে নওজোয়ানদের মৃত্যুর সংখ্যা খুব বেশি।
নওজওয়ানদের মৃত্যুর সংখ্যা খুব বেশি। বাবারে কবে জানি যাওয়ার সময় চলে আসে। আল্লাহ বলে, বান্দা ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে, সামনেও যাইতে পারবা না, পিছনেও যাইতে পারবা না। ঘরে যদি সময় হয়ে যায় ঘর থেকে যাইবা, হাসপাতালের সময় হয়ে গেলে হাসপাতাল থেকে যাইবা। ও দুনিয়ার বান্দা, যদি তোমার যাওয়ার সময় হয়ে যায় বিমানে, বিমান থেকে যাইবা। যদি সময় হয়ে যায় প্রবাসে, তাইলে প্রবাস থেকে তুমি বিদায় হইবা। কবে জানি তোমার যাওয়ার সময় হবে পৃথিবীর কেউ জানে না। জানে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। আমার দুনিয়ার মায়ের চিন্তা নাই, বাবার দুনিয়ার যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা নেই। ও দুনিয়ার নওজওয়ান, এই যে ময়দানে আইসা বসলাম, তুমি আর আমি অল্প সময়ের জন্য বসা, কিন্তু না জানি ঠান্ডা লাগে। আরে কত শীতের জামা লাগায় লাগায় তুমি আর আমি আসলাম, মোজা লাগাইলাম, কোট লাগাইলাম, চাদর লাগায় গেলাম। বাবা রে কত দামি দামি পোশাক লাগাইলাম, না জানি আমাদের ঠান্ডা না লাগে। কিন্তু একবারও চিন্তা করলা নাই যে কবরের দিকে তুমি আর আমি রওনা হয়ে যাব, কি নিয়ে কবরে যাব। আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপনজন কেউ বলতে কবরে থাকবে না। আরে বান্দা, তুমি একা একা কবরে রওনা হইবা। কি নিয়ে রওনা হইবা? আব্বাজান কবে জানি তোমার যাওয়ার সময় হয়ে যায়, আজরাইল কবে জানি তোমার সাথে মোলাকাত করে। বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই, সন্তান দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধেও বাবার লাশ। আমার দুনিয়ার মা দুনিয়ায় আছি, দুনিয়ার বাবা দুনিয়ার জমিনে নাই। নওজওয়ান কবে জানি যাওয়ার সময় হয়ে যায়, মনে মনে চিন্তা করো আমার সময় হয় নাই। না না নওজওয়ান, না না, দুনিয়ার জমিনে আসার সিরিয়াল পাওয়া যায়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধেও সন্তানের লাশ, সন্তানের কাঁধেও তো বাবার লাশ। কবে জানি নওজওয়ান যাওয়ার সময় হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা এই মৌত থেকে পালাইতে পারবা না। কোথায় গিয়া তুমি পালাইবা? আসমানে গিয়া পালাইবা? বলে না না। জমিনে গিয়া পালাইবা? বলে না না। তুমি পাহাড়ে গিয়া পালাইবা? বলে না না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে এই মত থেকে তুমি পালাইতে পারবা না। আরে নওজওয়ান, কবে জানি তোমার যাওয়ার সময় হয়ে যায়, কবে জানি সময় হয়ে যায়। নওজওয়ান, তুমি আর আমি কিন্তু যাওয়ার ব্যাপারে তৈরি না, একবারও যাওয়ার ব্যাপারে চিন্তা করি না। কিন্তু চোখ বন্ধ করে হিসাব মিলাও। এই যে দুনিয়ার বাজারে রইলা, তোমার এলাকার কবরস্থান তোমার আমার জন্য তৈরি, তোমার মসজিদের খাট তোমার জন্য তৈরি, আদুরি এলাকার কবরস্থান তোমার জন্য তৈরি। তুমি আর আমি তৈরি না। যদি কবরে জায়গা না থাকে, দুনিয়ার মানুষগুলো জায়গা বাড়ায়, প্রয়োজনে মাটি ফালায় জায়গার ব্যবস্থা করে। এরপরেও তোমার আমার জন্য কবর তৈরি করে রাখে, কবরস্থান রেডি করে রাখে। যদি খাট না থাকে, দুনিয়ার কোনো মানুষ খাটের জন্য অপেক্ষা করে না, তাড়াতাড়ি খাটের ব্যবস্থা করে। লাশ হয়ে গেলে তারে শোয়ানো লাগবে, গোসল করানো লাগবে। কথা ঠিক না বেঠে? বাবারে, দুনিয়ার মসজিদের খাট তোমার আমার জন্য তৈরি। আরে আপনাদের এলাকার কবরস্থান আপনার জন্য তৈরি, আমার এলাকার কবরস্থান আমার জন্য তৈরি। কবে জানি যাওয়ার ডাক আসে, কোন সময় জানি আমার আপনার যাওয়ার সময় হয়ে যায়, পৃথিবীর কেউ জানে না। তবে বাবারে, কি নিয়ে যাবেন, কি সামান তৈরি করলেন? হঠাৎ করেই তো নওজওয়ান নাই, মুরব্বী স্টক করে নাই, অনেক সন্তান হঠাৎ করে নাই, এইরকম আছে না নাই? কি নিয়ে রওনা হইলেন বলে? আরে কোন দুনিয়ারে তুমি আপন বানাইলা মুরব্বী? ও দুনিয়ার আম্মা জান, মা নাইকা বইলা যায় আম্মা
কোন দুনিয়ারে আপন বানাইলা? আম্মাজান চোখ বন্ধ হয়ে গেলে জমিনের একটা কুকুরের দাম আছে, তোমার দাম নাই। জমিনের একটা আদনা থেকে আদনা বস্তুর দাম আছে, তোমার দাম নাই। বাবারে পরনের কাপড়টা মানুষ খুলতে যদি না পারে প্রয়োজনে কাইটা রাখবে, পরনের জামাগুলো কাইটা রাইখা দিবে রে বাবা। কোন জীবন গঠন করো না একবার চিন্তা করো না। যদি দুনিয়া থেকে নেককার হয়ে বিদায় হয়ে যাও, সুন্দর কলব নিয়ে যাও, দুনিয়ার মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করবে। আর যদি খারাপ কলব নিয়ে যাও, জমিনের মানুষ তোমার মৃত্যুতে খুশি হয়ে যাবে। এই যে হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মনে হয় জমিন যেন হাদির জন্য কাঁদে। এলাকার মুরব্বীরা কাঁদে, মহিলাগুলো কাঁদে, সন্তানগুলো তার জন্য কাঁদে, মানুষগুলো তার জন্য কাঁদে। একটা জিন্দেগি গঠন করে গেছে আল্লাহর বান্দা, শাহাদাতের পিয়ালা আল্লাহ তারে পরায়া দিছেন। জমিনে নাই, জমিনে নাই, জমিনের মানুষ তার জন্য কাঁদে, মানুষ তার জন্য কাঁদে, বাচ্চারা তার জন্য কাঁদে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বিদায় হয়েছে অল্প বয়সে, শাহাদাতের পিয়ালা পান করছে। 3 বছরের এক সন্তান রেখা দুনিয়া থেকে বিদায় হয়েছে। সারাদিন যেন এইগুলোই দেখা যায়, এইগুলোই দেখা যায়। এক বাবা তার সন্তানের কাঁধে নেয়া বলে, আমি আমার সন্তানকে হাদি বানাইতে চাই। পৃথিবীর নওজোয়ান হাদি হতে চায়। পৃথিবীর মানুষগুলো কাঁদে, বন্ধুগুলো কাঁদে, সন্তানগুলো কাঁদে, দেশের মানুষ তার জন্য কাঁদে। জিন্দেগি গঠন করে গেছে, কোনোদিন কারো উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। ও দুনিয়ার নওজোয়ান, তুমি আর আমি মারা গেলে কে তোমার আমার জন্য কাঁদবে? পৃথিবীতে কাদার মানুষ আছে কিনা তোমার আমার বুঝে শুনে যাওয়া দরকার, ঠিক না বেটি? আল্লাহ, বুঝে শুনে যাওয়া দরকার। পৃথিবীর বহু মানুষ বিদায় হয়ে গেলে জমিন কাঁদে, জমিনের মানুষগুলো তার জন্য কাঁদে। আসমান কাঁদে, জমিনের মাখলুকগুলো জমিনের বহু আল্লাহওয়ালার জন্য কাঁদে। বাবা রে, তোমার আমার কেমন জিন্দেগি জানি না, কবে জানি যাওয়ার সময় হয়ে যায় বাবা, জানি না জমিনের মানুষগুলো কাঁদবে কিনা। বহু বাবা বিদায় হয়ে গেলে জমিনের সন্তানগুলো খুশি হয়ে যায়, বহু মা বিদায় হয়ে গেলে সন্তানগুলো খুশি হয়ে যায়। ডাক দিয়া বলে, হুজুর আমার জমিনে কত মানুষগুলো বিদায় হয়ে যায়, আমার বাবা বিদায় হইতে পারে না। জমিনের বহু নওজোয়ানের জন্য মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আমরাও বলা বলি করি, কত মানুষ মারা যায়, অমুক নাফরমান মারা যাইতে পারে না, অমুক বেঈমান মারা যাইতে পারে না, অমুক নাফরমান মারা যাইতে পারে না। ও দুনিয়ার নওজোয়ান, ভালো করে তুমি হিসাব মিলাও। এই যে জিন্দেগি গঠন করে করে তুমি গেলা, কলব যে বরবাদ বানায় গেলা, দুনিয়া থেকে বিদায় তো হয়ে যাইবা। জমিনের মানুষ তোমার জন্য কাঁদবে না হাসবে, হিসাব মিলায় মিলায় যাওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? ও মুসাফির বান্দা গাঠরি, বহু দূরে ঠিকানা। ও মুসাফির বান্দা গাঠরি, বহু দূরে ঠিকানা। আজবি জানা কলবি জানা, কবর আসল ঠিকানা। আজবি জানা কলবি জানা, কবর আসল ঠিকানা। কথা ঠিক না ঠিক? কবে যাবেন? কয়েকদিন আগে আমার এলাকার এক নওজোয়ান বিদায় হয়েছে। এক ইউনিয়ন আমাদের,
দুইটা সন্তান রাইখা গেছে। একটা সন্তানের বয়স হবে 7 থেকে 8 বছর, মেয়েটার বয়স হবে 3 থেকে 3.5 বছর। মেয়েটা বাবার লাশের কাছে গিয়া বাবারে ডাক দিয়া দিয়া বলে, বাবা ওঠো না কেন, আমারে কুলে নেও না কেন, বাবা ওঠো না কেন, আমারে কুলে নেও না কেন। মেয়েটা এভাবে চিৎকার করে করে কাঁদে। দুনিয়ার নৌজওয়ান, কবে জানি তোমার আমার যাওয়ার সময় আসে। হঠাৎ করে নৌজওয়ান নাই, মুরব্বী নাই, মা নাই, হঠাৎ করে নৌজওয়ান বিবাহের আগেও বিদায় হয়ে যায়। নৌজওয়ান, যাইবা তো যাইবা, কি নিয়ে যাইবা? সামান্য দুনিয়ার জন্য কত সাজগুজ করলাম, কত কিছু করলাম, কিন্তু বাবারে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। এমন একটা জায়গায় আমি আর আপনি যাব, পৃথিবীর মানুষগুলো বিদায় যদি হয়ে যায়, আমারে আপনারে আর রাখতে চাইবে না। মানুষগুলো বলবে, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, লাশ দেরি করা ভালো না। কথা ঠিক না বেটি? লাশ দেরি করা ভালো। তুমি দুনিয়ায় যে বাড়ি বানাইলা, জাজিম বানাই আনলা, আরে শিমুল তোলার বালিশ ছাড়া ঘুমাও না, বিদেশি কম্বল ছাড়া ঘুমাও না। আব্বাজান মাঝে মাঝে বাড়িতে মেহমান আসলে তোমার বালিশ দিলে তুমি ঘুমাইতে চাও না, কম্বল তোমারটা ছাড়া ঘুমাইতে পারো না, তোমার রুম ছাড়া তোমার ঘুম আসে না। মাঝে মাঝে আমরাও ডাক দেয়া দেয়া বলি, আবার রুমে আমারে দাও, আমার রুম ছাড়া আমার ঘুম আসে না। বহু বড় নওজওয়ান বলে, আমার নিজের রুম ছাড়া আমি ঘুমাইতে পারি না। এই যে নিজের রুম বানায় গেলা নওজওয়ান, মৃত্যুর পরে তোমার এই রুমে তোমারে রাখবে না, মা তার নিচে কোনো বালিশ থাকবে না। আরে নইয়া দুনিয়ার মা, তোমার জীবনের বালিশ মাথার নিচে আর কেউ দিবে না। আব্বাজান শখের জিনিসগুলো কোনো কিছুই দিবে না, বারান্দায় তোমারে আমারে নামায়া দিবে, পুরান একটা চাদর দিয়া তোমারে আমারে ডাইকা দিবে। এলাকার মানুষগুলো তোমার আমার জন্য যদি ভালো হয়ে যায় কাঁদবে। যদি জীবনে হাদির মতন হইতে পারি, জমিনের মানুষগুলো তোমার আমার জন্য কাঁদবে। লেডি ফেরাউনের মতন যদি হয়ে যায়, জমিনের মানুষ মৃত্যুর জন্য দোয়া করবে। হাদি যদি হয়ে যায়, তাইলে জমিনের মানুষগুলো কাঁদবে। ইসলামের জন্য জীবন দিতে পারি, দেশের জন্য যদি জীবন তৈরি করতে পারি, মানবতার জন্য যদি তৈরি করতে পারি, জমিন থেকে তুমি আর আমি বিদায় হয়ে যাব, হাসবো হাসবো তুমি আর আমি, জমিনের মানুষগুলো তোমার আমার জন্য কাঁদবে। কথা ঠিক না বেঠি? জমিনের মানুষ কাঁদবে, তুমি আর আমি হাসবো। এই দুনিয়ার বাবা পায়ে ধরে বইলা যায়নি, বাবা দুনিয়ায় থাকবা না, যেদিন দাঁড়া যাইবা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও দুনিয়ার বান্দা, জমিনের সন্তান কাজে লাগবে না, বাবা কাজে লাগবে না, বন্ধু কাজে লাগবে না। ময়দানে যেদিন দাঁড়া যাইবারে বাবা, এই যে আপন মানুষগুলো তোমারে নিয়ে কবরে যাবে, একা একা নিয়ে তোমারে আমারে কবরে নাই ঘাস বেড়ে বাবা। দিনের বেলাও যাইতে ভয়, আরে যে কবরের সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, বাতাস নাই রে বাবা, জমিনের কেউ নাই, একা একা তোমারে আমারে রাইখা আসবে বাবা। জমিনের কেউ তোমার সঙ্গে যাবে না। ও দুনিয়ার আব্বাজান, দুনিয়ার সন্তানগুলো তোমার আমার জন্য কান্নাকাটি করবে। আমার বাবারে কই নিয়ে যাও, আমার মারে কই নিয়ে যাও, আরে আমার দাদারে কই নিয়ে যাও। আব্বাজান 2 দিন 5 দিন তোমার আমার জন্য কাঁদবে, এরপরে কেউ আর তোমার আমার খবর নেবে না। ও দুনিয়ার আব্বাজান,
এই জন্য কলব সুন্দর বানাও, দিন সুন্দর বানাও। দুনিয়া সুন্দর বানানোর দরকার নাই, বাড়ি সুন্দর বানানোর দরকার নাই। আজকে দুনিয়ার পিছনে তোমার আমার মেহনত চলে, কলবের পিছনে তোমার আমার কোনো মেহনত নাই। সবাই শুধু দুনিয়া 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 দুনিয়া, না না, দুনিয়া কোনো কাজে লাগবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আরে দুনিয়া তোমার আমার আসল না, আখিরাত হইল তোমার আমার জন্য উত্তম। এই দুনিয়া ধোঁকা ধোঁকা, দুনিয়ারে আপন বানায় না। নৌজওয়ান আসল বাড়ি নিয়ে চিন্তা লাগাও, ও দুনিয়ার আম্মা জান আসল বাড়ি নিয়ে ফিকির লাগাও নে মা, কেমনে আসল বাড়িতে যাইবা। কলব সুন্দর বানাও। আজকে দুনিয়ার সব সুন্দর বানায় নিলাম, কলবের চিন্তা তোমার আমার ভিতরে নাই। আল্লাহ রব্বুল আলামিন কলবের ব্যাপারে ডাক দিয়া বলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আমার আপনার মালিক পবিত্র কুরআনুল কারীমে কোথাও একবার দুইবার তিনবার চারবার আল্লাহ তাআলা কসম খাইলেন। সূরা শামসের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ বলেন সূর্যের কসম এবং তার আলোর কসম। ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ বলেন চাঁদের কসম, সূর্যের পরে যে উদিত হয় তার কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ বলেন দিনের কসম এবং তার আলোর কসম। আল্লাহ বলেন রাতের কসম, অন্ধকারাচ্ছন্নের কসম। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আল্লাহ বলেন আসমানের কসম এবং যিনি বানিয়েছেন তার কসম। আল্লাহ বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আল্লাহ বলেন জমিনের কসম এবং যিনি বিস্তৃত করেছেন তার কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আল্লাহ বলেন মানুষের কসম এবং যিনি তাকে পরিপাটি করেছেন তার কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপ বুঝার ক্ষমতা তোমারে দিলাম, নেক আমল বুঝার ক্ষমতা তোমারে দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ বলেন সফল কাম হইল দ্বারা, দিল পবিত্র বানায় নিল যারা। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, আল্লাহ বলেন ব্যর্থ হইল দ্বারা, দিল পবিত্র বানায় নিল যারা। আরে দুনিয়ার বাবা দিল সুন্দর বানাও, আরে দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জমিনে চার কাজ দিয়া পাঠাইলাও। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, চার কাজ দিয়া নবীরে পাঠায় দিল। ওয়া ইউযাক্কিহিম, আপনি উম্মতের আত্মশুদ্ধি করবেন। ও দুনিয়ার বাবা দিন সুন্দর বানাও, দিন সুন্দর বানাও। আরে ময়দানে চেহারা দেখা বিচার হবে না, দুনিয়ায় চেহারা দেখা বিচার হয়, বংশ দেখা বিচার হয়, বাড়ি দেখা বিচার হয়। কিন্তু আদালতে কিবরিয়ায় যেদিন দাঁড়ায় যাব, বংশের কোনো মূল্য নাই, চেহারার কোনো মূল্য নাই, ক্ষমতার কোনো মূল্য নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? দুনিয়ায় চেহারার দাম আছে, কিন্তু আদালতে চেহারার কোনো দাম আছে? নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল চেহারা ছিলেন কালো, আবার গরিব মানুষ, আবার বংশও নাই, কিন্তু বাবারে দিল ছিলেন সুন্দর। কথা ঠিক না বেটি? আজকে আমাদের সব সুন্দর কিন্তু দিল খারাপ। আমার নবীর মুয়াজ্জিন বেলালের চেহারা ছিলেন কালো, আর একজন গোলাম মানুষ হইলেন বেলাল। আরে উমাইয়ার গোলাম হইলেন বেলাল।
চেহারা ছিলেন কালো। বলেন কেমন কালো? মাঝে মাঝে আমরা নাইজেরিয়ান মানুষ দেখি, পছন্দ হয় না। উগান্ডার মানুষ দেখি, আমাদের পছন্দ হয় না। বেলালের চেহারা ছিলেন কালো রে বাবা। গরিব মানুষ, একজনের গোলাম হইলেন হযরতে বেলাল। দুনিয়ায় টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই বেলালের নাই। তবে বেলালের দিল ছিলেন বড় সুন্দর। বলে কেমন সুন্দর জানো রে বাবা? আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী আওয়াজ শুনেন, আমার নবীর আগে হাইটা হাইটা বেলাল জান্নাতে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বেলালের দিল ছিলেন বড় সুন্দর। দুনিয়ায় টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, দিল ছিলেন বড় সুন্দর। আব্বাজান চেহারা ছিলেন বড় কালো, কিন্তু দিল ছিলেন বড় ভালো। বাবারে দুনিয়ার সব আমাদের ভালো, খাবার ভালো, দুনিয়ার চেহারা ভালো, পোশাক ভালো, কিন্তু আমাদের কলব ভালো না। ও দুনিয়ার আব্বাজান, এই জন্য দিন সুন্দর বানাও। দুনিয়ার কোনো কিছু সুন্দর বানানোর দরকার নাই। দিন যদি সুন্দর হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু যদি তোমার না থাকে, এরপরেও বান্দা তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এই জন্য বাবারে দিল সুন্দর বানা। দুনিয়া সুন্দর না বানায়া দিলের পিছনে মেহনত করেন। আমাদের দিলে বহুরূপ বহুরূপ। হযরতে হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার দিলে রোগ আছে, কেমনে বুঝবেন? বলে, এক নম্বর, অস্থায়ী জিনিসের জন্য মায়া, স্থায়ী জিনিস থেকে এর মানে হইল দিলে রোগ আছে। 2 নম্বর, আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, পরকালের জবাবের ভয়ে আমাদের চোখ দিয়া পানি আসে না, এর মানে হইল আমাদের দিলে রোগ আছে। 3 নম্বর, বলে মাখলুকের উপরে ভরসা, খালিকের উপরে না, এর মানে হইল আমাদের দিলে রোগ আছে। দিলের ডাক্তার দেখাও, দুনিয়ার ডাক্তারের কাছে গেলে হবে না। বলে আল্লাহওয়ালাদের সহমতে যাও, দাওয়াতে তাবলীগের মেহনতে যাও, বেশি বেশি জিকির লাগাও, ইস্তিগফারের আমল করো, তাইলেই দেখবা আমার আপনার দিল সুন্দর হয়ে যাবে। দিল যদি সুন্দর হয়ে যায়, জমিনে সুন্দর খাবারের দরকার নাই, পোশাকের দরকার নাই, সারাদিন যদি এক বেলাও খান, এরপরও আপনার জিন্দিগি সুন্দর। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুন্দর দিল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলেই বলি আমিন। রাত্র অনেক হয়ে গেছে, এজন্য আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা প্রত্যেকেই দরুদ শরীফ